উম দারুণ! খেয়ে একদম মজা এসে গেল। তা বন্ধুরা, এই গরমের দিনে বিকেল বেলাটা এরকম মুখরোচক খাবার হলে মন্দ হয়। তার জন্য বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি টকঝাল মিষ্টি মুখরোচক খাবার ভুট্টা মাখা। বন্ধুরা, এই খাবারটা বানানো খুবই ইজি, কিন্তু এর পরিমাণটা সঠিকভাবে দিতে হবে। তবেই টকঝাল মিষ্টির স্বাদটা ঠিকঠাক পাওয়া যাবে। তাহলেই এটা একদম মুখরোচক হয়ে উঠবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের রেসিপি তাহলে শুরু করি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভুট্টা মাখা বা ভুট্টা চাট বানানোর জন্য আমি এখানে দুটো গোটা ভুট্টা কিনে এনেছি। এছাড়া বাজারে যে ছাড়ানো ভুট্টা দানার খুচরো প্যাকেট বিক্রি হয়, সেগুলো আপনারা কিনে ব্যবহার করতে পারেন। এবার ভুট্টা দুটোর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ভিতরের অংশটা বার করে নেব। ভুট্টাগুলো দেখুন খোসা পরিষ্কার করে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে ভুট্টার দানাগুলো সব আলাদা করে নেব, ঠিক এইভাবে। ভুট্টার দানাগুলো সব ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে দানাগুলো তুলে নেব। এগুলো বন্ধুরা আমি ধোবো না, আপনারা চাইলে ধুতে পারেন, কিন্তু এটা ধোয়ার কোনো দরকার নেই, যেহেতু এটা একদম খোসার ভিতরের অংশ। এবার দেখুন বন্ধুরা, আমি এখানে সবকিছু রেডি করে নিয়েছি। এক বাটি টমেটো কুচিয়ে নিয়েছি, এক বাটি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এক বাটি শসা কুচিয়ে নিয়েছি। তার সাথে তৈরি করে নিচ্ছি ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, আর হলো সামান্য কিছু রসুনের একটা পেস্ট। এই পেস্টটা দিলে বন্ধুরা ভুট্টা মাখার স্বাদটা আরো বেড়ে যাবে। তার জন্য বন্ধুরা এই সমস্ত কিছু আগে রেডি করে নিচ্ছি। এবার বন্ধুরা গ্যাস জ্বালিয়ে নিয়ে একটা প্যানের মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার ভুট্টাগুলো আমাদের সেদ্ধ করে নিতে হবে। আপনারা বন্ধুরা চাইলে প্রেসার কুকারেও করতে পারেন, কারণ এটা একটু সময় সাপেক্ষ, প্রায় 10-15 মিনিট মতো সময় লাগবে। এবার বন্ধুরা ভুট্টাটা সেদ্ধ বসিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন। নুনটা দিলে বন্ধুরা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার ততক্ষণ আর একটা প্যানের মধ্যে একটা চাট মশলা তৈরি করে নিচ্ছি। 1 টিস্পুন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন গোলমরিচ, 1/2 টিস্পুন মৌরি, আর 1 টিস্পুন নুন দিয়ে সব মশলাগুলো ড্রাই রোস্ট করে নিচ্ছি। ড্রাই রোস্ট করা হয়ে গেছে, এগুলো সব গুঁড়িয়ে রেডি করে নেব। আর ততক্ষণে দেখুন বন্ধুরা, এদিকে আমাদের ভুট্টাটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। ভুট্টা সেদ্ধ হয়েছে কিনা হয়নি সেটা বোঝার জন্য একটা ভুট্টার দানা এইভাবে টিপে দেখে নেব। যদি ভুট্টা সেদ্ধ হয়ে যায়, ঠিক এইরকম রসটা বেরিয়ে আসবে। ভুট্টা দানা সেদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে নিয়ে ভুট্টার দানাগুলো সব আলাদা করে নিচ্ছি। এবার একটা বাটির মধ্যে জল ঝরিয়ে নিয়ে ভুট্টার দানাগুলো সব দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। বন্ধুরা আমি এখানে ছোট বাটারটা দুটো নিয়েছি। এবার বাটারটা ভুট্টা দানার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর শসা কুচি। সবকিছু দিয়ে আর একবার ভালো করে মিক্স করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি তৈরি করা চাট মশলা 2 টিস্পুন। চাট মশলাটা দিয়ে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আর সাথে অ্যাড করছি 1/2 টিস্পুন গুঁড়ো লঙ্কা আর বিট নুন। আর একবার ভালো করে সব মিশিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, আর রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম তার অর্ধেকটা রেখে দিয়েছি গরম ভাতের সাথে, যেটা ভালোই খেতে লাগে। পেস্টটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে বন্ধুরা নুনটা আর ঝাল মিষ্টি সব ঠিকঠাক হয়েছে কিনা অবশ্যই আবার টেস্ট করে দেখে নেবেন। ব্যাস, আর কি, এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের ভুট্টা মাখা বা ভুট্টা চাট। এইভাবেই বন্ধুরা গরমের দিন বা শীতের দিন যে কোনো সময় যখন এরকম মুখরোচক খাবার খেতে ইচ্ছা করবে, তখন দোকান থেকে না কিনে এনে আপনারা বাড়িতেই ঝটপট বানিয়ে ফেলতে পারবেন, যেটা দেখবেন বাচ্চা বুড়ো সকলেই খুব এনজয় করে খাচ্ছে। বিশেষ করে তো এই গরমের দিনগুলোতে ঘুম থেকে উঠে বিকেলবেলা এরকম খাবার খেতে খুবই মন চায়। তাহলে চলুন বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আশা করি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট বক্সে জানাবেন। সাথে সাথে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যাতে এইরকম আরো অনেক মজাদার এবং টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি।
তাহলে চলুন বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।